সূর্য একেবারে মাথার ওপরে, কিন্তু একটু একটু মেঘ জমেছে, কিন্তু মানে তবুও যেন সূর্য থেকে আগুন ঝরছে। আর টেম্পারেচার এখন প্রায় 42 বা 43 ডিগ্রি হবে। আর ফিলিং লাইক তো আরও বেশি। এই রকম এক দুপুরবেলাতে যদি আপনাকে নিমন্ত্রণে যেতে হয়, তাহলে মানে সেটা না ধর্মযুদ্ধের থেকে কিছু বেশি হয় না, যে ওদিকে যেতেও হবে, কারণ নিমন্ত্রণ যে করেছে সে বড় একটা সম্মান দিয়ে বড় আশা নিয়ে নিমন্ত্রণ করেছে। আর এদিকে এই হারে টেম্পারেচার, মানে দুপুরবেলা বাড়ি থেকে বেরোনো যায় না, তার মাঝেও বেরোচ্ছি। আর এই যে অর্ক চাবি নিয়ে কি শুরু করেছে, বাবার গাড়িতে নতুন কিছু আবিষ্কার করেছে। দেখতে পেয়েছে এইখানটা একটা, এই যে এইখানটায় কিছু একটা দেখেছে যে লক মতন আছে, এইবারে এর পেছনে লেগেছে। যাবি না নিমন হাউসে? হ্যাঁ। তো সানগ্লাস কই? মা মা তুমি কোথায় যাচ্ছ রেডি হই? জানিস না কোথায় যাচ্ছি? নিমন হাউসে যাচ্ছি। চল, আমাকে যা দেরি হচ্ছে তো। ঠিক আছে ডাকছি। বাবা তাড়াতাড়ি আসো, চলো তাড়াতাড়ি। আজকে তোর আর বাবার ম্যাচিং ম্যাচিং, দেখলি তো? শুধু আমি আলাদা আর আমি বসি। ফাইনালি সমস্ত কিছু গুটিয়ে নিয়ে এসে বিন্নগরে আসতে পারলাম। ওই যে সামনেই দেখা যাচ্ছে লজ, আর এটাই সম্ভবত গেট। তো আমরা এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। এমনিতেই তো আমি সব জায়গাতেই লেটে পৌঁছাই, সবাই এখন জেনেই গেছে, সুতরাং সেগুলো ধরার বাইরে রেখে দিয়েছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম এটা ঢোকার গেট, কিন্তু দেখুন এখানে এখনও কাজ চলছে, সুতরাং বুঝলাম এটা নয়, এটাতে রাত্রিবেলা অনুষ্ঠান আছে। আমরা চলে গেলাম পাশের গেটটাতে, ওইটা দিয়েই ঢুকে যাব। আর ওইখানেই হচ্ছে সোমনাথের ছেলের অন্নপ্রাশন। চলুন যাই। আমার বন্ধুর বাড়ির অনুষ্ঠান, দেখুন আমাকে বাদ দিয়ে বাপ ছেলে কেরম এগিয়ে চলেছে। ছেলে তো ছেলে, বাবা তো তার থেকে এক কাঠি ওপরে। দেখুন আমি যেন নেই, আমাকে পাত্তাই দিচ্ছে না। আর আমার বন্ধুরাও তেমন, ওকেই বেশি ভালোবাসে। চলুন এবার পরিচয় করিয়ে দিই আজকের অনুষ্ঠানের হিরোর সঙ্গে। এই যে আমাদের হিরো তানুষ, আর আজকে ওরই অন্নপ্রাশন, আমাদের সোমনাথের ছেলে। এই গরমের মধ্যে গিয়ে ভাবলাম একটু লস্যি খেয়ে নিই, কিন্তু গিয়ে দেখি লস্যি তৈরি নেই। যাই হোক, আমিও ভাবলাম ততক্ষণে একটু সময়টা কাজে লাগাই, একটু ভিডিও বানাই। ওই যে সোমনাথ কথা বলছে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে। আর এই যে সামনে দেখছেন না ঘুরে বেড়াচ্ছে একটি লম্বা ছেলে, এটি আমার বন্ধুর ছেলে। ভাবেন আমার বন্ধুর ছেলে এত বড় হয়ে গেছে। এটা সুজিতের ছেলে। ডেকোরেশনের জায়গাটা দেখুন কি সুন্দর, বসার জায়গাটা সাজিয়েছে। যাই হোক, এসব আমি দেখে অভ্যস্ত, জানেন তো। পার্থর যেহেতু ডেকোরেশনের বিজনেস আছে, সুতরাং এগুলো আমি অভ্যস্তই মোটামুটি। আর এদিকে আমার অনেক বন্ধুবান্ধব খেতেও বসে গেছে। আমি লেট করলে ওরা আর কী করবে। আর গিয়ে দেখছি রূপা ঘেমে একেবারে পানি পানি হয়ে গেয়া, মানে বসার জায়গা পাইনি, যেন শুভকে ছাড়াও আলাদাই বসে গেছে। আর এদিকে আমার বন্ধু অমরেশ, ওর বউ পূর্ণিমা, আরে ওর মিষ্টি মেয়ে পূর্বিতা, ওর আমি পিসি হই। কিন্তু পূর্বিতা আমাকে পাত্তাই দিল না একেবারে, এমন ভাব করলো পিসি যেন খাবারে ভাগ দিতে এসছে। আর ওদিকে রোদ্দুর ঘোরাঘুরি করছে। জিজ্ঞাসা করলাম অর্কদাদা কোথায়, এসে দেখি অর্কদাদা এই দেখুন ঠেলা গাড়ির পেছনে পড়েছে। ওর কাজই এই, বয়স ছাড়া ছোটদের খেলাতেও ইন্টারেস্টেড, বাকি তো ভয়ে মরে। আর এদিকে ঘরে জমেছে এক চরম আড্ডা, সব বন্ধুরা মিলে দেখুন সবাই। আর এই যে রিঙ্কুর কোলে আমাদের সুব্রতর মেয়ে, ওদিকে পার্থ আবার আমার জন্য এক গ্লাস লস্যি নিয়ে চলে এসছে। দেখে একেবারে রিঙ্কু হিংসায় জ্বলে গেল যে এ কি, ও আমার বৌদি হয় জানেন তো, যে এ কি ঠাকুর জামাই শুধু ননদের জন্য লস্যি নিয়ে আসলো। আমি সাদাসাদি করলাম, খেলো না। যাই হোক, কিন্তু দেখলাম সুব্রত একেবারে এক দৃষ্টি আমার লস্যির গ্লাসের দিকে তাকিয়ে রয়েছে, আর খেয়েও নিল। এটা বদমাস। যাই হোক না কেন, এই যে সদ্যজাত আমাদের সুব্রতর মেয়ে, বলি বাবালে কুচু কুচু কুচু। যাই হোক, সবাই মিলে গল্প করছি, বন্ধুবান্ধব বোঝেনি তো, স্কুলের বন্ধুবান্ধব একসঙ্গে হলে যা হয়। ওই দিকে পার্থ আবার আমার জন্য এক গ্লাস লস্যি নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ বরমশাই। আর ওদিকে লস্যির গ্লাসটা হাতে নিয়ে আমি চলে এসেছি একটু বাইরে, লজের ভিউটা দেখাবো আর কি। খুব সুন্দর, বাইরে থেকে যদি দেখেন, কোনো সময় আসেন মিরনগর পূর্বাশা লজে, দেখবেন পরিপাটি পরিচ্ছন্ন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। শীতকাল হলে তো ফুল গাছ দিয়ে আরও ভর্তি থাকে, সুন্দর থাকে। মানে বিরনগরে যে জিনিসই আপনি দেখবেন, এই মানে এই লজটা বলে না, আপনি আমাদের বিভূতি পার্কে আসবেন, যেখানেই যাবেন না কেন দেখবেন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ সর্বত্র রয়েছে, বিরনগরের সব জায়গাতে। মানে কেউ যদি আমরা নোংরা করেও ফেলি, তবুও পৌরসভা থেকে পরের দিন পরিষ্কার করিয়ে দেওয়া হয়। এটা আমি বিনগরের মেয়ে বলেই বলতে পারছি। ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে সব জায়গা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সাজিয়ে গুছিয়ে সেই সুন্দর একটা তৈরি হয় না, সেই রকম তৈরি। ওই যে দূরে বিনগর হাই স্কুল,
আর এই যে লজের টোটাল ভিউটা মনে আছে জানেন তো, এই লজটা আগে একটা গর্ত ছিল, মানে লজটা যেখানে আছে সেটা আসলে একটা গর্তের জায়গা ছিল। তারপরে আমাদের চোখের সামনে গর্তটা ওপরে এইরকম একটা লজ তৈরি হলো। আর সেই গর্তটা কিন্তু ভর্তি করা হয়নি, নিচে আন্ডারগ্রাউন্ডে আর একটা ঘর করে দেওয়া হয়েছে, যাতে গর্তের জায়গাটা ওরকমই থাকে। মানে এই দুতলা ওপরে আছে মাটির, আর নিচে আর একতলা আছে। এইভাবে সেই গর্তটাকে ইউটিলাইজ করিয়ে এই সুন্দর লজটা তৈরি করা হয়েছে। যদি কখনো মনে হয় তাহলে বিন্নাগরে আসবেন এবং দেখবেন যে লজটা কেমন। আশা করি লজটা খুব সুন্দর লাগবে। আসলে বিন্নাগরের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, আপনি কিন্তু প্রেমে পড়ে যাবেন, ভালোবাসতে শুরু করবেন বিন্নাগরের পরিষ্কার পরিচ্ছন্নতার, মানুষের সারল্যের। ভাই অনেকক্ষণ ঘুরেছি ফিরেছি, এবার একটু পেট পুজোর পালা। তো অর্ক কি করেছে, বসে গেছে, আর আগের বারে টেবিলে যারা বসেছিল তাদের একটা লিস্ট ছিল, ওই লিস্ট থেকে মেনু মেলাতে শুরু করেছে। প্রথমেই পাতে পড়ে গেল সাদা সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা আর মুগের ডাল। তাই নিয়ে অর্কর তো সেই মহা আহ্লাদ শুরু হলো ঝুরঝুরে আলু ভাজা দেখে। এদিকে চলে এসছে ইঁচড় চিংড়ি, চিংড়িগুলো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, দেখুন এই গরমের বিখ্যাত খাবার। তারপরে এলো এই চুনো মাছের ঝালটা। কত দিন কত যুগ হয়ে গেল কোনো অনুষ্ঠান বাড়িতে আমি চুনো মাছের ঝাল খাইনি, তাই লোভের চোটে এই গরমের মধ্যেও 2-3বার 4বার কবার নিয়ে আমি খেলাম তার ঠিক নেই, যদিও গোনার লোক ছিল না, আমিও গুনিনি। তারপর এলো কাতলা মাছ, আর আমার তার সঙ্গে দিচ্ছিল একটু এর ঝোল, সর্ষে বাটার ঝোল আর কি। তো আমি বলতেই যাচ্ছিলাম একটু সর্ষে বাটার ঝোল একটু লঙ্কা ডলে ডলে না খেলে হয় না, বলতেই যাচ্ছিলাম একটা লঙ্কা দিও, তার মধ্যেই দেখি পড়ে গেছে। সুতরাং ওই যে মেঘ না চাইতে জল, লঙ্কা না চাইতে লঙ্কা, সেরম দশা হয়ে গেছে। তো এটা দিয়ে আমি একটু একটু খেয়ে নিলাম। তারপরেই এলো আজকে সমস্ত মেনুর একদম মাস্টার্ড পিস যেটা, সেটা হলো গলদা চিংড়ি। দেখুন কি বড় সাইজের গলদা চিংড়ি, আর তার সঙ্গে এই গ্রেভিটা, উফ জাস্ট অসাধারণ। এই দিয়ে একটু ভাতটা আলতো আলতো করে মাখুন, করে মুখে দিন, একেবারে স্বর্গ মনে হবে। তারপরে চলে আসলো যথারীতি চাটনি আর পাঁপড়। আর তারপরে এই রসগোল্লা, এটা ঠিক রসগোল্লা না জানেন তো, এটার ওপরে সন্দেশ ছিল আর ভেতরে একটা রসগোল্লা টাইপের ছিল। দাঁড়ান আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা, তাহলে বুঝতে পারবেন। এই মিষ্টিটার যে কী নাম আমি জানি না, ভেতরটা একটু মিষ্টির মতন, একেবারে নরম তুলতুলে, পুরো মাখনের মতন লাগছিল। তারপরে চলে এলো গরমে মন ভালো করা আইসক্রিম, আর সেই আইসক্রিম নিয়ে আমি চলে আসলাম ব্যালকনিতে, ঢং করে খাবো আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখবো। কিন্তু সূর্যের যা তাপ, আইসক্রিম গলতে শুরু করেছে। আর আমার দেখা দেখি একটু পরে দেখি আমার পাশে এসে আমার বর আর ছেলেও দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, ভালোই মন্দেই না, ভালোতেই, সব কিছু ভালোতে আজকে অনুষ্ঠান বাড়িটা খুব ভালো কাটলো। দেখলেন কত আনন্দ করলাম, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, একেবারে মন প্রাণ জুড়িয়ে গেল। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, পরে আবার দেখা হবে।